জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে দেশে পাঠাচ্ছে এবার হাসিনাকে। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো, স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলছে বিএনপি নেতা তারেক রহমান। এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে 3 ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া। আরও জানাবো, ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলছে বিএনপি নেতা ফখরুল। সব শেষে জানিয়ে দিব ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাংলাদেশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে দেশে পাঠাচ্ছে হাসিনাকে। আঞ্চলিক কূটনীতিতে নতুন মোড় এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ভারতের রাজনৈতিক অঙ্গন থেকে ইঙ্গিত মিলছে দ্বিপাক্ষিক সম্পর্ক টিকিয়ে রাখতে এবং কৌশলগত ভারসাম্য রক্ষায় তাকে বাংলাদেশে ফেরানো হচ্ছে। কূটনৈতিক সূত্র জানায়, গত কয়েক মাসে ঢাকা দিল্লি যোগাযোগে অগ্রগতি হয়েছে। ভারতের শীর্ষ পর্যায় থেকে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে হাসিনার উপস্থিতি না থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই প্রেক্ষিতেই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত গতি পাচ্ছে। সূত্রমতে হাসিনার ফেরার প্রক্রিয়া শুধু ভারত নয়, আরও কয়েকটি প্রভাবশালী দেশও সক্রিয়। পশ্চিমা কূটনীতিকেরা আশঙ্কা করছেন বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয় তবে তা পুরোদমে দক্ষিণ এশিয়ার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। তাই আঞ্চলিক স্বার্থে তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, হাসিনার দেশে ফেরা শুধুমাত্র একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, এটি 2 প্রতিবেশী দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক টিকিয়ে রাখার প্রয়াস। এক বিশ্লেষক মন্তব্য করেন, বাংলাদেশ ভারত সম্পর্ক সব সময় ব্যক্তি নির্ভর ছিল। হাসিনা সেই সেতু বন্ধনের মূল প্রতীক। তাই তাকে ফেরানো হচ্ছে সম্পর্ক ধরে রাখার জন্য। আওয়ামী লীগের অবশিষ্ট নেতারা এ খবরের স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, নেত্রী দেশে ফিরলে দল পুনর্গঠিত হবে এবং ভারতের সঙ্গে পুরনো আস্থার সম্পর্ক আবারও দৃঢ় হবে। অপরদিকে বিরোধী শিবির এই ঘটনাকে রাজনৈতিক সমীকরণ পাল্টানোর বিদেশি কৌশল বলে আখ্যা দিচ্ছে। বিএনপির এক নেতা মন্তব্য করেন, এটি জনগণের সিদ্ধান্ত নয় বরং আন্তর্জাতিক চাপের ফল। স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আশ্চর্যের বিষয়, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এবার সরকার নয় বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি গোষ্ঠীর আচরণ ও পলাতক স্বৈরাচার সরকারের মতো বিএনপির বিজয় ঠেকাও। যারা এই চিন্তা করছেন তাদের বলতে চাই, রাজনীতি দিয়েই মোকাবেলা করুন, জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আইইবি এর মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে 3 ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ঘোষণা করেছেন যে তিনি উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে প্রলুব্ধ করার জন্য 3 ধাপের পারমাণবিক নিরস্ত্রীকরণ পরিকল্পনা গ্রহণ করবেন। প্রথম ধাপে তিনি পিয়ংইয়ং এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপে তিনি বলেছেন যে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি হ্রাস এবং ধ্বংসের জন্য পদক্ষেপ নেবেন। ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইয়োমিউরি শিম্বুনকে এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন। ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলছে বিএনপি নেতা ফখরুল। দেশে ৭১কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি নেতা ফখরুল বলেন, আজ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বারবার স্মরণ করতে চাই। এজন্য চাই যে ১৯৭১ সাল
আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়েছিল, একটা স্বাধীন সত্তা দিয়েছিল। সেজন্য আজ আমাদের অস্তিত্ব আছে এবং আমরা টিকে আছি। তিনি আরো বলেন, নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে এখন এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, তা না হলে আমাদের বাংলাদেশের যে আত্মা, অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম। ব্যাংককে গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যে ওখানে এখন ব্যাংককের সবচেয়ে অভিজাত এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে। সেই বাড়িগুলো ভাড়া করছেন আওয়ামী লীগের নেতারা। তারা একটা যে গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কেনাটাই 2 থেকে 3 কোটি টাকার কমে নয়। ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার। ইউক্রেনের উপর কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় বোমা বর্ষণের অংশ হিসেবে 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার পর্যন্ত রাতে রাশিয়া থেকে ছোড়া 614টি ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্র গণনা করেছে এবং বলছে এর মধ্যে 577টি রোধ করা হয়েছে। এটি জুলাই মাসের পর আকাশপথে সর্ববৃহৎ হামলা। যদিও রাশিয়ার এই হামলা সাধারণত পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় বেশি হয়, তবে সর্বশেষ হামলা পশ্চিমাঞ্চলকে আঘাত করছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলছে, হাইপারসনিক ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো রাতের বোমাবর্ষণে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি ইউক্রেনের বিমান বাহিনী বলছে অনেক হামলা পশ্চিম রাশিয়া ও কৃষ্ণ সাগর থেকে এসেছে। আর একটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার দখল করা ক্রিমিয়া থেকে এসেছে। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরও 3 জন আহত হয়েছে। এছাড়া আবাসিক বাড়ি, নার্সারি সহ 20টিরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সীমানার কাছাকাছি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকার পাতিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মার্কিন ইলেকট্রনিক্স কোম্পানিকে আঘাত করলে 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার কূটনৈতিক পদক্ষেপের নেতৃত্ব দেওয়ার সময় এই হামলাগুলো হলো। সিবিহা বলছেন, এই হামলাগুলো দেখাচ্ছে কেন যুদ্ধ শেষ করার চেষ্টা এত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিয়েভ নিরপেক্ষ ইউরোপে দেখা করতে প্রস্তুত। তিনি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার নাম প্রস্তাব করেছেন, তবে ইস্তাম্বুলের বিরোধিতা করেননি। জেলেনস্কি বলেছেন তিনি যে কোনো ফরম্যাটে পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক, যদিও তিনি আলোচনার ধারণা নস্যাৎ করে দিয়েছেন। তার মতে এটি আজকের দিনে সহজ নয়। সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট নাসির ও গাদির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কাদের মাঝারি পাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্র পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করেছে। ইরানি সেনা নৌবাহিনীর ইকতেদার বা টেকসই কর্তৃত্ব 1404 নামের ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায়ে অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল ও নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হয় এবং সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বৃহস্পতিবার এই নৌ মহড়া অনুষ্ঠিত হয়, খবর বার্তা সংস্থা মেহেরের। এ ধাপের মহড়ায় নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার জেনাভেহ এবং ডেস্ট্রয়ার সাবালান একসঙ্গে নাসির, গাদির ও কাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্রে নির্ধারিত পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করে। কাদের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি পাল্লার স্টেলথ অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ও নির্ভুল লক্ষ্যভেদী ক্ষমতা। এটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবিলায় ব্যবহৃত হয়। আর গাদির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংস ক্ষমতা ও নির্ভুলতা। এটি শত্রুপক্ষের জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। অন্যদিকে নাসির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি স্বল্প পাল্লার রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংস ক্ষমতা ও লক্ষ্যভেদী নির্ভুলতা। এটিও জাহাজ মোকাবিলায় ব্যবহৃত